বগুড়া ৬ সদর এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল এবং শেরপুরে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছি আওয়ালের কাছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে সকাল ৭:৩০ থেকে একযোগে ১৫০টি ভোট কেন্দ্রে কিন্তু আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। ব্যালটের মাধ্যমে এই আসনের ৪,৫৪,০০০ ভোটার কিন্তু তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করছেন ৮৩৫টি ভোট বুথে, এবং এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে কিছুক্ষণ আগে জামাতে ইসলামী যিনি প্রার্থী আছেন এই আসনের আবিদুর রহমান সোহেল, তিনি সংবাদ সম্মেলনে কিন্তু বিভিন্ন কেন্দ্রে আসলে তার যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বাধা দেওয়ার আসলে অভিযোগ করেছেন। এছাড়াও একটি কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার আগে থেকেই তার কেন্দ্রের যে তার নির্ধারিত আসলে স্বাক্ষর সেখানে কয়েকটি অধিক স্বাক্ষর করেছিল বলে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছেন। অপরদিকে বিএনপি প্রার্থী যিনি আছেন রেজাউল করিম বাদশা, সকালে কিন্তু তিনি তার যেই নিজ কেন্দ্র রয়েছে হাসনা জাহানে সেখানে ভোট দেওয়া শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, এবং সেখানে তিনি এই আসনটি আসলে বরাবরই জিয়া পরিবারের আসন সেটি উল্লেখ করে কিন্তু আসলে জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু যে ভোট কেন্দ্রগুলো রয়েছে কোথাও কিন্তু বড় ধরনের কোনো রকমের অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। এখনো পর্যন্ত 4.5 ঘন্টায় ভোট কেন্দ্রগুলোতে আসলে 10 থেকে সর্বোচ্চ 18% ভোট আসলে কাস্ট হয়েছে। তবে শহরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এখানে আমরা বগুড়া সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আছে, এখানে পুরুষ কেন্দ্রে আসলে ভোটার রয়েছেন 2303 জন এবং নারী কেন্দ্রে ভোটার আছে কিন্তু 2605 জন। তবে এই যে ভোটারগুলো রয়েছেন এখানে প্রতি মিনিটেই কিন্তু আসলে দীর্ঘ লাইন না থাকলেও ভোটাররা আসছেন, বিশেষ করে বয়োবৃদ্ধ বা প্রবীণ ভোটার যারা, তাদের উপস্থিতির হারটাই কিন্তু এখন পর্যন্ত এখানে সবচাইতে বেশি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলও কিন্তু আসলে পুরো যে ভোট এলাকা রয়েছে এটিতে চোখে পড়ার মতো ছিল। তো বগুড়ায় উপনির্বাচনের খবর নিয়ে এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। শেরপুরে জাতীয় সংসদ নির্বাচনের খবর জানাবেন সহকর্মী ওবায়দুল হক। স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনও কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল 7:30টায় যে ভোটগ্রহণ শুরু হয়েছিল কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই এখনও পর্যন্ত কিন্তু সেই ভোটগ্রহণ চলছে। আমরা এখন রয়েছি ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এখানে কিন্তু সকাল থেকেই ভোটাররা একে একে আসছেন এবং তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু তারা প্রয়োগ করছেন। আমি সর্বশেষ 4 ঘন্টার তথ্য যদি জানাই, এখনো পর্যন্ত এই শেরপুর 3 আসনে 24.02% কিন্তু ভোট কাস্ট হয়েছে। এবং আমি যে কেন্দ্রটিতে এই মুহূর্তে আছি ধানশাল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এখানে মোট ভোটার রয়েছে 3725 জন। এখানে 11:30 পর্যন্ত কিন্তু 28.61% ভোট কাস্টিং হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে এখানে সকাল থেকেই ভোটাররা একে একে আসছেন, তবে বিশেষভাবে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষণীয় এবং তারা কিন্তু বেশ প্রতিটি কেন্দ্রেই আমরা বেশ তাদের সরব উপস্থিতি লক্ষ্য করেছি। বিশেষ করে আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি, যে প্রতিটি কেন্দ্রে কিন্তু 6 জন করে পুলিশের সদস্য এবং 13 জন করে আনসার সদস্য রয়েছে, 1 জন করে বডি অন ক্যামেরা রয়েছে। এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির যে স্ট্রাইকিং ফোর্স, তারা কিন্তু প্রতিটি কেন্দ্রে টহল দিচ্ছেন। আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনী এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই কেন্দ্রটিতে এসে তারা দেখেছেন। এবং বলা চলে যে শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে শেরপুর 3 আসনের ভোট গ্রহণ চলছে। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম শেরপুর এবং বগুড়ায়।